এ মুরব্বীর আগের দিনে রাত বিয়ে হইতো, রাত্রি বিয়ে হইতো না? বিয়াটা কোন সময়? রাত্রি হইতো নি? রাত্রি বিয়ে হইতো। বিয়ার পরে আবার আন্দর হইতো। আন্দর মুরব্বীরা বুঝবে, আন্দর অর্থাৎ আসল বউ ওর সাথে 4-5 জন নকল বউ সাজায়া রাখতো, জামাই রে ফাটাইতো আসল বউ ধরার জন্য। যদি আসল বউ না ধরতারে, বাদাম একটাও মাটিত পড়তো না, সব ফিডো ফোর করিবা। বাদাম বুঝেননি? বাদাম আপনার এলাকার ভাষাকে বাদাম, আপনার আমাদের দিক দিয়ে কয় মাইর, আবার ফিটা বাদামও বলে। আগে বলতো বাদাম, এখন ফিটা নাকি। তো বেকুব বিয়া করবো আর কি, বেকুব ফুলা বিয়া করবো, কান্দাছে। এলাকার মানুষ কো কান্দস করে, কো কান্দি যে আমি যে বিয়ে করব, বিয়ের পরে যে আমার আন্দরে ভাড়াইবো, যদি আসল বউ না ধরতারি, ফিডা একটাও মাটিত পড়তো না, সব ফিডো পড়বো, এই জন্য কান্দাছি। তো বন্ধুরা কয় একটা বুদ্ধি আমরা শিখাই দেই। আর একটু সাউন্ড হয়েছে, এই সাউন্ড, হ্যাঁ মনিটর সাউন্ড। বন্ধুরা শিখাইতেছে যে শোনো, আসল নকল চিন্তা না, আসল নকল চিনবা। একটু ঘুরাই দাও, এই মত বরাবর থাকলে শীষ মারে, বাস নিচের মনিটরটা বাস চলবে। আল্লাহু আকবার করেন। এখন বেকুবে বন্ধুরা শিখাইতেছে, শোনো আসল নকল কিভাবে ধরবা। কিভাবে? তোমারে যখন আন্দর ঘরে পাঠাইবো, তুমি তো আর বুঝদা না, ঘুমটা দেওয়া থাকবে, আসল নকল বউ সবাই থাকবে এখানে। তো দরজা খুইলা যেই বউডারের সামনে পাইবা, ইডার ওই ফিট পাতারে ধাপাত দা মারবা একটা। যদি আসল তাহলে থাকবো, নকল হইলে দূর। জামাই বেকুব, তো বেকুবের মার কিন্তু সারা শরীর বেড়ায় মারে। বেকুব জামাই যা করছে আল্লাহ। বিয়ার পরে বেটার আন্দরে ভাড়াইছে, তো দরজা খুললা যে বউডারের সামনে পাইছে, বন্ধুরা তো আগে শিখে রাখছে, দরজা খুললা যে বউডারের সামনে পাইবা, ঘুমটা দিয়ে রাখবো। তো তুমি তো আর চিন্তা না, ঘুমটার উপরে দিয়ে ওই তো যেই বউডারের সামনে পাইছে, এটা আছেন 15 বছরের একটা ছেলে, মানে নকল বউ, ঘুমটা দিয়া সাজ্জা বৈশা রয়েছে। বেকুবের নতুন বিয়া করছে তো, পাঞ্জাবি শেরওয়ানি টান দিয়া বললে হাতটারে বাইল করে দিয়ে ফিট পাতারে দাফা মারছে একটা। এই ফুলা শাড়ি মারি ভালো মারা গেছে রে, দূর। আচ্ছা কোন তো আরো যে এইটা যে দূর দিছে, আরো যে 3-4 জন নকল বউ আছে, এটি কি থাকবো না দূর? কথা কোন থাকবো না দূর? দূর। আসলটা থাকবো নি, আর কোন আসল বউ থাকবো নি? কিরে ফুলাবান, তোমরা জানো কিভাবে? তোমরা তো বিয়ে শাদী করো নাই, জানো কিভাবে? সেমনি আগেই বুঝে নিতেছে। পোলাপান অ্যাডভান্স, চিন্তার কোনো কারণ নাই। ইনশাল্লাহ একজন রেডি আছে। ফোনে আর এদিক সেদিক সেটিং করার দরকার নাই, একজন রেডি করে রাখছে কে? একজন আছে। জোড়া তোমার আছে রে বা, জোড়া আছে তোমার জোড়া রাখছে একজন। আর এদিক সেদিক সেটিং করার দরকার নাই, আর আই লাভ ইউ এইগুলা বলার দরকার নাই। একদিনে আই লাভ ইউ চলবে। ও তো মুরব্বী আই লাভ ইউ শুনে আসে, মুরব্বীরা আপনারা কারবার সেরে লেছে না, আর চলবে না। আর নাম নিলে বাড়ির গিয়ে উঠতেন না, ও সাজিমা লাড়ি লয়ে দাঁড়াই থাকবো। তো জামাই মনে করছে আসল একজন আছে। আচ্ছা কোন বেকুব জামাই কো ইডার একটু চেক করে লই গিয়ে ফিট পাতারে যখন নতুন বউরে মারছে, দা নতুন বউ তো দূর দেয় না, আসল বউ দূর দেয় না, এটা বেহায়া। জামাই কো বুঝছি ইডাই আমার আসল, ঠিক কিনা কন? আচ্ছা নকল বউ সবাই গেছে মায়ের খায়াও, পিঠা খায়াও, এর ভরো নতুন বউ যেটা আসল বউ, এটা পিঠা খায়াও দূর দেয় নাই। কেন? এটা কর না, আমার যাওয়ার জায়গা নাই, আমার আসল ঠিকানা তো এটাই। আমাকে মায়ের দেখ আর যাই দেখ, আমাকে এখানেই থাকতে হবে। আমরা যারা নবীর প্রেমিক, আমরা যারা আল্লাহর প্রেমিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেছি, যতক্ষণ আমার নবীর প্রেমের আলোচনা হবে, আল্লাহর কোরআনের আলোচনা হবে, ইসলামের আলোচনা হবে, আমাকে বাড়িতে লেপ কম্বলের আরামের ঘুম আমাকে নিতে পারে না। আমাকে যেখানে আমার নবীর কথা হবে, আল্লাহর কথা হবে, সেখানে আমি থাকতে চাই। কথা বলেন, জোরে বলতে হবে। যুবকেরা কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন কোন। আরো মহব্বতে বলুন আমিন। কমাই লেছেন কিন্তু আমারে ওই মনিটরের সাউন্ডটা দেন। আল্লাহু আকবার কোন, ইয়া রাসূলুল্লাহ।
বাবারা ভাইয়ের আমার, তাহলে আমি বলতে চাই আপনাদের কাছে, আমরা আসল না নকল? কথা কন, আমরা আসল না নকল? আরে নকল যারা, কথা কয় না, আর আসল যারা, আরে নকল যারা গেছি নাকি আপনাদের বাসায় গেছি রে বা, আমরা আসল যারা আমরা আছি, আমরা থাকবো যতক্ষণ নবীর প্রেমের আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী, আমি নিজে একটা গজল লিখছি, আমার সাথে আপনারা গাইতে রাজি আছেন? আরো যেরকম রাজি আছেন? আমি নিজে লিখি, নিজে গাইতে থাকি, মাইকের আওয়াজ যতটুকু শোনা যায়। আপনারা যারা বাড়িতে চলে গেছেন, আমি বলেছিলাম যে আমার একটু আগে দিয়েন, তাহলে বাড়িতে যাওয়ার জন্য দিব না, যারা গেছে গা এদেরকেও আনবো। এখন তো লেপ কম্বল নিয়ে শুয়ে গেছে গা, এবার কি শীতের দিন আর বাইর করা যাইব? যাই হোক, যতটাই বাজে, আমি আসছি। আপনারা এখন যারা আছেন এখানে আশেপাশে যারা আছেন, একটু গভীর মনোযোগে শুনেন। যারা আসবেন তো প্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগানে চলে আসেন। যারা আসেন নাই, মাইকের আওয়াজ শুনতেছেন, আমি পীরজাদা ফারুকী কি বলি শুনেন। আমার সাথে সবাই গাইতে রাজি আছেননি? আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি। সবাই, আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি। আমি নূরে নবীকে ভালোবেসেছি, আমি নূরে নবীকে সবাই সবাই, আমি নূরে নবীকে ভালোবেসেছি। আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি। আমি নূরে নবীকে ভালোবেসেছি, আমি নূরে নবীকে ভালোবেসেছি। আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়াল নবীর। আরে যার প্রেমেতে আল্লাহ তাআলা দরুদ পড়ে সাল্লে আলা, যার প্রেমেতে আরে দরুদ পড়ে সাল্লে আলা, নামের মালা গলাই পড়েছি, আমি নামের মালা ইয়া রাসূলুল্লাহ। আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি। আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি নূর নবীকে ভালোবেসেছি। ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? এই আমার যুবকেরা, আমার কলিজার টুকরা যুবকেরা গজল পারে না, ওই যে গান মোবাইল বাড়িছে, ও কি ইউটিউব বাড়িছে, আর কি না বলে মেসেঞ্জার, কি না বলে হোয়াটসঅ্যাপ। আর এই ইউটিউবের মধ্যে হাজারো হাজার গান ছেলেরা ঢুকায় রাখছে মোবাইলের ভিতরে, অ্যান্ড্রয়েড মোবাইলের গান টান দিলে পারে না পারে, এক রাস্তা দিয়া যাইতেছে গান গাইতেছে, পিছনে দিয়া কি মুরব্বী আইতেছে নাকি হুজুর আইতেছে, এটা দেখার টাইম নাই আমাদের ছেলেদের। কথা কন, আপনার এই এলাকার ছেলেরা ভালো, এই এলাকার ছেলেরা মনে হয় এরকম না। আসুনি আমি কই নাই, আমনে কোন আছে। যাই হোক, আমাদের ছেলেরা এখন নবীর প্রেমের গজল পারে না, গান আজে বাজে গান। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা দোরা। নাউজুবিল্লাহ কই থাক করে, আরে নাউজুবিল্লাহ খুব করবা। তুমি বন্ধু কালা ফাঁকি, আমি জানে কি, তুমি কি, তুমি কলেরা কন্যা, তুমি কি? এ যুবকেরা বলো না তোমরা কি? আরে তুমি কি? তুমি কলেরা, তুমি কি? তুমি নিজে জানো না তো কলেরা না কি হবে? শয়তান। কথা বলেন, কথা বলেন। আল্লাহ যেন এই গান থেকে আমাদেরকে হেফাজত করে, আমরা যেন আল্লাহর গান, নবীর গান গাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন কর। ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইলের ভিতরে নবীর প্রেমের গজল ঢুকাই দিবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত ঢুকাই দিবেন। দেখবেন ছোট ছোট বাচ্চারা ছোট অবস্থায় আমার নবীর প্রেমিক হয়ে গেছে, নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। কথা বলেন না, আরো জোরে কনা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে কনা আমিন। কোরআন তেলাওয়াত ঢুকাই দিবেন, আরে কোরআন তেলাওয়াত ঢুকাই দিবেন মোবাইলের ভিতরে। আমার আল্লাহ কোরআনে কয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى
فأوحى إلى عبده ما أوحى আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জগতের মানুষেরা শুনো রে, আমি আমার বন্ধু নবীকে দাওয়াত দিয়া মেরাজের রাত্রিতে, আরে রজব মাসের 26 দিবাগত রাত্রিতে আমি আমার বন্ধু নবীকে দাওয়াত দিয়া আমার দরবারে নিয়ে আসছি। 27 বছর প্রেমের কথা বললাম, জগতের কেউ বলতে পারে না এক রাত্রির ভিতরে কিভাবে 27 বছর চলে গেল। আমার আল্লাহ পারেনি, কতক্ষণ আমার আল্লাহ পারেনি? আমার আল্লাহ পারে। আমার নবীকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছেন আমার আল্লাহর বাড়িতে, দুনিয়াটা অফ হয়ে গেছে। আমার নবী হলো দুনিয়ার চালিকা শক্তি, আমার নবী হলো দুনিয়ার জান, আমার নবী হলো ইমানের প্রাণ, আমার নবী দুনিয়ার জান, আমার নবী ইমানের জান, ইমানের প্রাণ। নবী আল্লাহর দরবারে চলে গেছে, এই পৃথিবীটা অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমার নবী আবার আল্লাহর দরবার থেকে ফিরত আসছে, আবার দুনিয়া চলতে শুরু করেছে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জগতের মানুষেরা রে, আমি আমার বন্ধু নবীকে নিয়ে আসলাম এমন একটা জায়গায়, লা মাকান, যেখানে কোনো মাকান নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, পশ্চিম নাই, পূর্ব নাই, আরে কেউ কিছু নাই, সেখানে কোনো সৃষ্টি জানোয়ার, জীব জানোয়ার নাই। আমি আমার বন্ধু নবীকে নিয়ে 27 বছর প্রেমের কথা বললাম। এই দুনিয়ার সবকিছু আমি আল্লাহ অফ কইরা রাখলাম, কারণ দুনিয়া যদি চলতে থাকে আমি আমার বন্ধু নবীর সাথে প্রেমের কথা বলবো প্রেমের কথা। আর দুনিয়ার সবকিছু যদি চলে তাহলে এরা আমাকে ডিস্টার্ব দিবে, আর এরা যদি আমাকে ডিস্টার্ব দেয় প্রেমের কথা হবে না। এই জন্য আমি আল্লাহ সবকিছু বন্ধ কইরা, সবকিছু অফ কইরা আমি আমার দয়াল নবীর সাথে প্রেমের কথা 27 বছর বলেছি, এমন কাছাকাছি আনলাম। আরে তীর এবং ধনুক যেই রকম কাছাকাছি, তীর এবং ধনুক, তীরটা হইল যেটা সামনে দিকে যায়, আর ধনুক হইল যেটা বাঁকা থাকে। আমার আল্লাহ কই তীর এবং ধনুক যে রকম কাছাকাছি, এতটুকু কাছাকাছি হই, এর থেকে আরো কাছে আমার বন্ধু নবীরে আমি আল্লাহ নিয়ে আসছি প্রেমের কথা বলার জন্য। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আমি আমার বন্ধু নবীর সাথে যা কথা বলার, যত কথা বলার কথা বলে দিয়েছি। এবার শুনেন, আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন, নবীজিকে নিয়েছিলেন আল্লাহ, জিব্রাইলকে পাঠাইছে আমার নবীরে নেওয়ার জন্য। জিব্রাইল আইসে আমার নবীরে নেওয়ার জন্য। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন, নবী নিজেও জানে না আল্লাহ যে পাঠাইব নবীরে নেওয়ার জন্য। আমার আল্লাহ পাঠাইছে জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল দাওয়াত দিছে আমার নবীরে। জিব্রাইল আইসা আমার নবীরে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড় না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য আল্লাহর বাড়িতে। আমার নবী কই, জিবরাইল আমি নিজে তো জানি না। আরে মুসা নবী সারা জীবন আল্লাহর দরবারে কানলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, রব্বি আরনি, তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কই, মুসা রে লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। বারবার বলার পরে আমার আল্লাহ কই, যাও মুসা, তুর পাহাড়ে যাও। এত লম্বা চড়া আলোচনা, মুসা নবী দেখতে পারে নাই। জাররা পরিমাণ নূর আল্লাহ ছাড়ছে তুর পাহাড়ে, পুইরা সুরমা হয়ে গেছে। আরে মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, কিন্তু
আমার নবী আপনার নবী কেমন নবী, কেমন নবীর উম্মত হইলাম। ও আমার উসমানী নগরের আইলা কান্দির বাবাজিরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কেমন নবীর উম্মত যে আমরা একটু বুঝা লইয়া যান। আজকে আর অন্যদিকে আলোচনায় যাব না, আমরা যে কেমন নবীর উম্মত, কেমন নবীর শান গাই, কেমন নবীর কালিমা পড়লাম, এতটুকু কথা আমি পীরজাদা ফারুকী বুঝাইয়া আজকের আলোচনার মোনাজাত হইয়া যাইব গো। একটু গভীর মনোযোগে শোনেন, আমার নবী কেমন নবী, যেই নবীর আল্লাহ নিজে দাওয়াত দিছে যাওয়ার জন্য। আমার নবী কোনদিন বলে নাই আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে দেখবো, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ নিজে দাওয়াত পাঠাইছে, অফার পাঠাইছে। আল্লাহ নবীকে নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাইছে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আমার নবীকে জিব্রাইল আমি কোথায় যাব? আল্লাহর বাড়িতে দিদারে যাবেন। আল্লাহ পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য 70,000 ফেরেশতা জিব্রাইলের সাথে আমার নবীকে মারহাবা জানাবে, আমার নবীকে স্লোগান দিয়ে মারহাবা জানায়া আল্লাহর দরবারে নিয়ে যাবে। অনেক বড় লম্বা চড়া কথা, রাত্র গভীর তো মেরাজের আলোচনা প্রথম থেকে ধরলে এটা শেষ করতে করতে কয়েক রাত চলে যাবে, সেজন্য পরিপূর্ণ কথাটা আমি বলতে পারবো না, মূল দুই একটা কথা আমি বলি। এবার শুনেন, আমার নবী কয় জিব্রাইল আমি দুনিয়াতে আমার উম্মত ফালায়া আমি বুঝি আল্লাহর দরবারে চলে যাইতাম, আমার উম্মতের খবর কে রাখবে? এত আস্তে সুবহানাল্লাহ হলো না? একটু মহব্বতে কর না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীকে জিব্রাইল আমার উম্মতের উপায় কি হবে, উম্মতের কি হবে, উম্মতের ফায়সালা কি হবে? আমার উম্মতের ফায়সালা যতক্ষণ না হবে আমি ততক্ষণ আল্লাহর দাওয়াতে আল্লাহর বাড়িতে যাব না। জিব্রাইল ডাক দিলেন এলহামের মাধ্যমে, আমার আল্লাহকে ডাক দিয়া কইন, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তোমার বন্ধু নবী বলতেছে তোমার বন্ধু নবীর উম্মতের কি হবে, কি ফায়সালা হবে, তাহলে তোমার বাড়িতে আমার নবী আসবে। আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানায় দিলেন, জিবরাইল আমার বন্ধু নবীকে জানায় দাও আমার নবী যতক্ষণ দাওয়াতে আমি আল্লাহর দরবারে আমার বাড়িতে থাকবে ততক্ষণ আমার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে গেলাম। আল্লাহু আকবার বলে, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কোন নবী গো, ও জিব্রাইল আমার নবীকে জানায় দাও আমার নবী যতক্ষণ আমার দরবারে থাকবে ততক্ষণ আমার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে গেলাম। মেরাজের আলোচনা অনেক লম্বা চড়া আলোচনা। জিব্রাইল আমিন আমার নবীকে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেলেন, সেখানে নামাজ হলো, অনেক লম্বা চড়া কথা। প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে। আরে সারা জীবন বিজ্ঞানীরা রকেট চালায়া প্রথম আকাশে যাবে দূরের কথা, প্রথম আকাশের দরজাই পায় না, দ্বিতীয় আকাশে যাবে দূরের কথা, প্রথম আকাশেই পায় না। আমার আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত আমি বিজ্ঞানীদের মুখের মধ্যে তালা মাইরা দিলাম। আরে সারা জীবন রকেট চালাই তারবা। আমার আল্লাহ জানে এরা যদি আবার চ্যালেঞ্জ করে বসে যে আমরা তো রকেট দিয়া বিভিন্ন যন্ত্রের মাধ্যমে মঙ্গল গ্রহে যাই, চাঁদের দেশে গেছি, ইসলাম ধর্মের নবী নাকি সবচেয়ে বড় নবী, নবী মঙ্গল গ্রহে আইসিনি, চাঁদের দেশে আইসিনি, এই প্রশ্ন বিজ্ঞানীরা করতে পারে, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কই আমি উল্টা চ্যালেঞ্জ করে দিলাম, তাদের মুখে তালা দিয়া দিলাম। আরে চাঁদের দেশে নয়, মঙ্গল গ্রহে নয়, চন্দ্রের দেশে নয়, সূর্যের দেশে নয়, আমি আমার বন্ধু নবীকে চাঁদ সূরজ আমার নবীর কদমের নিচে ফালায়া, প্রথম আকাশকে ফালায়া, দ্বিতীয় আকাশকে ফালায়া, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা মাকানে আমি আল্লাহর আরশ আজিমে আমার বন্ধু নবীকে দাওয়াত দিয়ে এনেছি। আল্লাহু আকবার বলে। এবার শুনেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে অনেক লম্বা চড়া কথা। সিদরাতুল মুনতাহা বিভিন্ন আকাশে বিভিন্ন কথাবার্তা হয়েছে, সেদিকে গেলে লম্বা হয়ে যাবে। সিদরাতুল মুনতাহা যেখানে জিব্রাইলের যাওয়া শেষ, অর্থাৎ পৃথিবীর লাস্ট বর্ডার,
জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জীবন সব নবীদের কাছে ওহী নিয়ে গেলাম, আমার শেষ ঠিকানা হলো সিদরাতুল মুনতাহা, এর উপরে আমি আর কিছুই জানি না, কিছুই বুঝিও না, যেতেও পারি না। আমার নবী কই জিবরাইল, তুমি আল্লাহর দরবার থেকে ওহী নিলা সব নবীর কাছে, আল্লাহকে দেখো নাই? কেমনে দেখবো, সিদরাতুল মুনতাহা হইতে আমার লাশ বড়া, এর উপর আমি ঝুল পরিমাণ যেতে পারবো না, পুইরা ছাই হয়ে যাব। আমার নবী কো জিবরাইল, তোমার যাওয়া যেখানে শেষ, আমি নবীর মেরাজ মাত্র শুরু হবে, আল্লাহর দিদার মাত্র শুরু হবে। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আর সামনে দিকে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা আবদার আছে আপনার কাছে। আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, ও জিবরাইল, কি কি আবদার তুমি আমার কাছে জানাও। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা আবদার হলো, আমি জিবরাইলের 600 পাখা, এই পাখার শক্তি যেন আল্লাহ বাড়ায়া দেয়। আমি হাসর ময়দানে আপনার প্রেমিক যারা হবে, আপনার আশিক যারা হবে, আপনার নামের পাগল যারা হবে, আপনার নামের দেওয়ানা যারা হবে, এদেরকে ফুলসরাতের ফুল যাতে আমি জিবরাইলের পাখা দিয়া পার কইরা দিতে পারি। এই কথাটা আল্লাহর দরবার থেকে আপনি অনুমতি নিয়ে আসবেন, এইটা আল্লাহর দরবার থেকে ফাঁস করে আনবেন। আরেকটা কথা গো নবী, আমি জীবনে কোনোদিন আল্লাহকে দেখি নাই, আমি জিবরাইল এত বড় ফেরেশতা, আল্লাহকে কোনোদিন দেখি নাই গো নবী, আল্লাহর দরবার আপনি যাবেন, আপনি কেমন ভাগ্যবান নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে যখন যাবেন, আমি জিবরাইলের নামে 1 রাকাত নামাজ পড়বেন। এই সারা জীবন বেতের নামাজ 3 রাকাত পড়লাম, বেতের নামাজ কোথায় থেকে আসলো একটু জানালন। আবার তৃতীয় রাকাতে আল্লাহু আকবার বলে এইরকম ভাবে আবার উঠাইতে হয় 2টা হাত, আবার বানতে হয় এইরকম। কেন কেন কোনদিন তো কোনো হুজুরকে জিজ্ঞেস করলেন না। আইরে আসরের নামাজের সময় এটা করা লাগে না, জোহরের নামাজের সময় করা লাগে না, মাগরিবের নামাজের সময় আবার দ্বিতীয়বার হাত তুলতে হয় না, বেতের নামাজের তৃতীয় রাকাতে কেন আমরা হাত তুলি, এইটা কোন হুজুরদের কাছে জানলেন না। আমি পীরজাদা ফারুকী আপনাদের কাছে আজকে বইলা যাই হাকিকতের কথা, এইটা মেরাজ শরীফ থেকে আসছে। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, 1 রাকাত নামাজ পড়বেন। অনেক বড় লম্বা চড়া কথা। আমার নবীর কাছ থেকে জিবরাইল বিদায় নিলেন, জিবরাইল কাঁদতে কাঁদতে বিদায় হয়ে যায়। আমার নবী হাসতে হাসতে আল্লাহর দরবারে যাবে। আল্লাহ কই নবী গো, জিবরাইলও নাই, বুরাকও নাই, এখন শুধু আপনি আর কেউ নাই, আমি আল্লাহ নিজে সিংহাসন পাঠাইতেছি আপনার নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, দেখব নি জীবনে তোমায়, কন্যা ইয়া রাসূলুল্লাহ, পাবো নি জীবনে তোমায়, তোমায় পেলে আল্লাহ পাবো কোরআনে প্রমাণ, তোমায় পেলে আল্লাহ পাবো কোরআনে প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ, পাবো নি জীবনে তোমায়। আমি পীরজাদা ফারুকী নিজে লিখছি, আমার সাথে কন্যা ইয়া রাসূলুল্লাহ, দেখব নি জীবনে তোমায়, তোমার রাজিতে আল্লাহ রাজি কোরআনে প্রমাণ, তোমার রাজিতে আল্লাহ রাজি কোরআনে প্রমাণ। ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ঠিক আয়াতে প্রমাণ। নামের মালা জপি আমি, নামের মালা জপি আমি, শয়নে স্বপনে পাবনি জীবনে তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার।
ও আমার পিছনের মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবকেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, একটু শুনেন। আমি পীরজাদা ফারুকী কি বলি শুনেন। আমার মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ রফ একটা সিংহাসন, এই সিংহাসন দিয়া আল্লাহর বাড়িতে নিলেন। রাস্তার মধ্যে অনেক কথাবার্তা, অনেক কিছু আমার নবী দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, অনেক কিছু দেখলেন। আমার নবী চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যাওয়ার পরে আমার আল্লাহ ডাকে দেয়া কই, নবী গো, আমার জন্য কি আনছেন? কেউ যদি কারো বাড়িতে বেড়াইতে যায় কিছু নিয়ে আসে, আপনি আমার জন্য কি নিয়ে আইছেন? কত ভালোবাসার কথা গো, আরে কত মহব্বতের কথা। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ আমি কি আনবো আপনার জন্য? আমি আনছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি আমার জানের ইবাদত, মালের ইবাদত, আল্লাহু আকবার গন। আমি আমার জানের ইবাদত, মালের ইবাদত, আরে প্রেমের ইবাদত আমি আল্লাহ তোমার জন্য। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ ডাকে দিয়া কই, নবীজি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই সালামটা আমার নবী আল্লাহকে দেই নাই, আল্লাহ নিজে আমার নবীকে সালাম দিলেন। নামাজের ভিতরে, আত্তাহিয়াতুর ভিতরে, আরে আমরা নামাজের ভিতরে আমার নবীকে সালাম দেই কিনা? আপনাদের এলাকায় নাই মনে হয়? আছে আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই সালাম যদি কেউ নামাজের ভিতরে নবীকে না দেয় তাহলে নামাজ হবে না। আল্লাহু আকবার। এখানে আরবি গ্রামার একটা কথা আছে, কা কুমা কেউ মুখে কুমা কুন্না, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। কাটা দূরের জন্য না কাছের জন্য। আমার নবীর কাছে যাই না সালাম দিতে হবে নামাজের ভিতরে, না হইলে নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার আল্লাহ ডাক দিয়া কোন নবী গো আপনাকে সালাম দিলাম। আমার নবী কই, আল্লাহ আমি একলা আইছি তোমার দরবারে দিদার, তুমি আমার দাওয়াত দিছো, একলা পায়া সালাম দিয়া লাইছুনি। এই সালাম আমি একলা নিতাম না, আমি তোমার সালামটা আমি গ্রহণ করব আমার আওলাদদেরকে নিয়া, আমার প্রেমিক উম্মতদেরকে নিয়া তোমার সালামটা গ্রহণ করব। পাশাপাশি আমার নবী কয়, আসসালামু আলাইনা। জীবনে কত ওয়াজ শুনছেন, আজকাল শুই না যান। আত্তাহিয়াতু পড়ি, বেতের নামাজ পড়ি, হাকিকত জানি না কোথায় থেকে আসলো। আমার নবী কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী ডাক দেয়া কয়, মাবুদ আমি তোমার সালামটা আমি একলা গ্রহণ করলাম না, আমার আওলাদ যারা আছে, আসসালামু আলাইনা। এটা ওয়াহেদও না, তাসনিয়াও না, জমা জমা। আমি একলা না, আমার আওলাদরে নিয়া তোমার সালাম গ্রহণ করলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের মধ্যে যারা ইবাদতকারী সালিহিন বান্দা, আমার প্রেমিক বান্দা, তোমার প্রেমিক বান্দা, আমার পাগল বান্দা, আমার প্রেমিক উম্মত, তোমার পাগল বান্দা যারা আছে, এদেরকে নিয়া তোমার সালাম আমি নবী গ্রহণ করলাম। এত আস্তে সুবহানাল্লাহ মানলাম না? আরো জোরে কোন, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। অনেক বড় লম্বা চড়া কথা শুনালন। এখন আমার মায়ার নবী, দয়ার নবী আমার আল্লাহর কাছাকাছি বসলেন, প্রেমের কথা হইল। ফা আওহা, কোরআনে আল্লাহ বলেন দলিল, ফা আওহা ইলা আবিদিহি মা আওহা। আমার আল্লাহ কই, আমার বন্ধু নবীর সাথে যা কথা বলার বললাম, অনেক লম্বা চড়া কথা। আমার নবীর মনে হয়ে গেল, জিব্রাইল বলছিল এক রাকাত নামাজ পড়ার জন্য, আপনাদের মনে আসেনি? আর জোরে কোন আসেনি? জিব্রাইলের নামে এক রাকাত নামাজ পড়বো। আমার নবী কই, জিব্রাইলের নামে এক রাকাত নামাজ পড়বো, আমার উম্মতের নামে ও এক রাকাত পড়বো। কই রাকাত হইল? জোরে কোন কয় রাকাত? 2 রাকাত হয়ে গেল। যেই মাত্র আমার নবী দাঁড়াইবেন 2 রাকাত নামাজ পড়ার জন্য, আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়াতে না, আপনি হইলেন আমার বাড়িতে। আমার বাড়িতে আইসা আমার দাওয়াত পায়া, আমার দিদার ভায়া, আপনি জিব্রাইলের নামে নামাজ পড়বেন, আপনার উম্মতের নামে নামাজ পড়বেন। আমার নামে কি পড়তেন নানি?
এত আস্তে সুবহানাল্লাহ হলো না আর মহব্বতে? আরে কেমন ভালোবাসার কথা, কেমন মহব্বতের কথা। আমার আল্লাহ ডাক দেয়া কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, আমার নামে কি এক রাকাত পড়বেন না? যেই মাত্র আমার আল্লাহ বললেন আমার নবী কই, তাহলে আমি 3 রাকাত নামাজ পড়ব। প্রথম রাকাত পড়লেন জিব্রাইলের নামে, দ্বিতীয় রাকাত পড়লেন আমার মায়ার নবী উম্মতের নামে। যেই মাত্র উম্মতের নামে আমার মায়ার নবী দয়ার নবী নামাজে দাঁড়াইলেন, আমার আল্লাহ গোটা জান্নাতটা নবীর সামনে তুলে ধরলো। উম্মতের নামে নামাজ পড়তেছে, গোটা জান্নাত নবী দেখতেছেন। আমার নবী জান্নাত দেখার পরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আরে জান্নাতে তো সুন্দর নিয়ামত, জান্নাতে এত নাজ নিয়ামত, জান্নাতের একটা ছোট পাথর এই পৃথিবী বিক্রি করলেও জান্নাতের একটা পাথরের মূল্য হবে না। আল্লাহু আকবার কইতেন। আর এইরকম জান্নাতে আমরা যেতে চাই কিনা? আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের মালিককে চাই, জান্নাতের সরদার যিনি আমার নবী, নবীর আওলাদ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের যুবকদের সরদার, উনাদেরকেও চাই। আমরা জান্নাতের মালিক আমার নবীরে চাই, জান্নাত বানানেওয়ালা আমার আল্লাহকেও চাই। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী দয়ার নবী এত সুন্দর জান্নাত দেখতে শুরু করলেন, এত সুন্দর নাজ নিয়ামত আমার উম্মতেরা থাকবে, এত সুন্দর জান্নাতে নবী খুশি খুশি আনন্দিত হয়ে গেলেন। 2 রাকাত নামাজ শেষ, 3য় রাকাতে দাঁড়াইলেন, আল্লাহর নামে নামাজটা পড়ব গো। যেই মাত্র আল্লাহর নামে 3য় রাকাতে দাঁড়াইলেন, আমার আল্লাহ গোটা জাহান্নামটা নবীর সামনে তুলে ধরলো। যেই মাত্র জাহান্নামটা আমার নবী দেখলেন, আমার নবী চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। আমার মায়ার নবী উম্মতের মায়াই পইরা কাঁদতে শুরু করলেন। আমার উম্মতেরা শয়তানের দোকাই পইরা গুনাহ করবে, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে গো। আমার উম্মতেরা শয়তানের দোকাই পইরা গুনাহ করবে, এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আমার নবী উম্মতের খেয়াল কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া যেই মাত্র কাঁদতে শুরু করলেন গো, আমার নবী যে নামাজে দাঁড়াইছে নবীজির খেয়াল নাই। কেমন নবী, কেমন নবী, কেমন নবীর উম্মত। আরে মনটা নরম কইরা বসেন না, কেমন নবীর উম্মত। যেই নবী মেরাজে গিয়ে আল্লাহর দিদার করতে গিয়ে আমাদের কথা ভুলে নাই, আমাদের কথা চিন্তা কইরা নামাজে দাঁড়ায়া নবী কাঁদতে শুরু করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি মায়ার নবী গো, আপনি না নামাজে দাঁড়াইছেন, আপনি না নামাজে দাঁড়াইছেন, আপনি কিসের খেয়ালে পইরা গেছেন? আমার নবী উম্মতের খেয়াল করতে গিয়া নবীর হাত মোবারক ছুইটা গেছে, নবীর খেয়াল নাই। উম্মতের মায়াই পইরা নবী কান্দে নামাজে দাঁড়ায়া, নবীর হাত মোবারক ছুইটা গেছে, নবীর খেয়াল নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আপনার হাত মোবারক ছুটে গেছে, আপনার খেয়াল নাই। আমার নবী দেখে সত্যি সত্যি তো হাত মোবারক ছুইটা গেছে। আমার নবী আবার নতুন করে আল্লাহু আকবার বলে আবার নিয়তটা এইরকম হাতটা বাঁধলেন। বেতের নামাজের 3য় রাকাতে কেন আবার নতুন কইরা আল্লাহু আকবার বলে এইরকম বানতে হয়? আমার আল্লাহ ডাকে দেখো, নবী গো, আপনার হাত মোবারক ছুটে গেছে, খবর নাই। আমার নবী হাতটা আবার উঠাইয়া হাত মোবারক আবার বানলেন। আমার আল্লাহ কয়, কেন কেন? আমার আল্লাহ তো সবই জানে, কেন আপনার হাত মোবারক ছুটে গেল? আমার নবী ডাক দেয়া কই, মাবুদ মায়ার আল্লাহ, তুমি আমার সামনে জাহান্নামটা তুলে ধরলা, আমি আমার উম্মতের প্রেমে বেকারার হয়ে গেলাম। আমার উম্মত কেমনে জাহান্নামের আগুনে থাকবে, সহ্য করতে পারবে না। এই খেয়াল করতে গিয়ে আমার হাত ছুটে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, এত ভালোবাসেন আপনার উম্মতকে, আমার দিদার করতে আইসা নামাজে দাঁড়ায়াও আপনার উম্মতকে আপনি ভুলেন নাই। আল্লাহু আকবার। আর জোরে করি, ইয়া রাসূলুল্লাহ।
আপনি আপনার উম্মতকে ভুলেন নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা আমার কথা শুই না যে আবার হাত তুলছেন, এটা আমার কাছে বড় ভালো লাগছে। আপনি প্রেমে পড়ছেন উম্মতের, আমি প্রেমে পড়ছি আপনার, দুই প্রেমের মধ্যখানে আপনি হাত মোবারক উঠাইলেন, এটা আমার কাছে ভালো লাগছে গো। দুনিয়াতে যাওয়ার পরে এশার নামাজের পরে 3 রাকাত নামাজ আপনি নবীকে আমি আল্লাহ দান করে দিলাম। বেতের নামাজ, এই বেতের নামাজের 3য় রাকাতে আপনি যেই রকম উম্মতের খেয়াল করতে গিয়া হাত মোবারক ছাইরা আবার নতুন কইরা বাঁধছেন, এইটা আমার কাছে ভালো লাগছে, এইটা আমার কাছে পছন্দনীয় হয়ে গেছে। এইটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ মানলাম না, আরো জোরে কোন, আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার হৃদয় রাজ্যে জ্বালি আমি প্রেমের বাতি, আমার হৃদয় মাজারে জ্বালি আমি প্রেমের বাতি। আসবে নবী আমার ঘরে, আসবে নবী, আহা জ্বলবে নূরের জ্যোতি, আমার হৃদয় মাজারে জ্বালি আমি প্রেমের বাতি, আমার হৃদয় রাজ্যে জ্বালি আমি প্রেমের বাতি। এই গজলটাও আমি নিজে লিখছি, গাইতে ভালো লাগে না খারাপ লাগে? ও মুরব্বীরা শুয়া শুয়া আজে বাজে গান গায়েন না, আগের দিনের পুরানা গান শোনা বন্ধু, তুই আমারে বুতা দাউদা কাইটালা। এই গান না গায়া নবীর প্রেমের গান গাইবেন, আল্লাহর প্রেমের গান গাইবেন। কন্যা আমার হৃদয় রাজ্যে জ্বালি আমি প্রেমের বাতি, আসবে নবী আমার ঘরে, আসবে নবী, সবাই আসবে নবী আমার ঘরে, জ্বলবে নূরের জ্যোতি, আমার হৃদয় মাজারে জ্বালি আমি প্রেমের বাতি, আমার হৃদয় রাজ্যে জ্বালি আমি প্রেমের বাতি। ধন সম্পদ আর মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আমার দয়ালে নবীজি আপন। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আরে ধন সম্পদ আর মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আমার দয়ালে নবীজি আপন। আরে নবীজিকে ভালোবাসলে, নবীজিকে সবাই, আরে নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি, আমার হৃদয় মাজারে জ্বালি আমি প্রেমের বাতি, আমার হৃদয় রাজ্যে জ্বালি আমি প্রেমের বাতি। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আরে যেই নবী আমরার জন্য আল্লাহর দিদারে গিয়ে আমরারে ভুলে নাই, সেই নবীর আদর্শ, সেই নবীর ভালোবাসা আমাদের কাছে থাকার দরকার আছে কিনা? আর জোরে কোন আছে কিনা? আমরা আমার নবীকে দেখতে মনে চাইনি, আমার নবীকে দেখা সম্ভব না অসম্ভব? আমার নবী স্বপ্নের ভিতরে দেখা দিতে পারে, আবার বাস্তবেও দেখা দিতে পারে। নবী নাকি রওজা শরীফে মরা না জিন্দা, কথা কন না, মরা না জিন্দা। দলিল আসিনি, দলিল আমার নবী জিন্দা। আমার নবী কয় যারা আমাকে স্বপ্নে যুগে দেখবে, দলিল বুখারী শরীফ কিতাবুত তাবির একটা অধ্যায় রয়েছেন স্বপ্নের ব্যাখ্যা, এখানে আমার নবী একখানা হাদিস শরীফ, মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজাতে। আমার নবী কই কেউ যদি আমারে স্বপ্নে যুগে দেখে, সে কিছুদিনের ভিতরে আমারে অচিরেই জাগ্রত অবস্থায় সরাসরি দেখবে। আরে সেই নবীরে দেখতে মনে চাইনি। আরে আমি একটা কিতাবের মধ্যে পড়লাম, সাহেব কেবলা ফজলুল রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে বুখারী শরীফ পড়াইতেছেন। যেই মাত্র বুখারী শরীফ পড়াইতেছেন, হঠাৎ করে উনি বুখারী শরীফ একটু অফ করে দিলেন, পড়াটা একটু বন্ধ করে দিলেন। ছাত্ররা কই হুজুর আপনি হঠাৎ করে বুখারী শরীফ পড়া বন্ধ করে দিলেন? আমার সাহেব কেবলা ফজলুল রহমাতুল্লাহ আলাইহি কয় আমি বন্ধ করে দিয়েছি কেন জানোনি? আমি যখন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করলাম, আমি দেখি রে আমার মায়ার নবী, দয়ার নবী, মদিনার নবী মদিনায় নাই, আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির হয়ে রইছে। আল্লাহু আকবার বলেন।
আমার মায়ার নবী দয়ার নবী আমার সামনে, আমি আমার নবীরে প্রাণ বইরা দেখতেছি। আর যাদের চোখ আছে তারা দেখতে পারে, যাদের চোখ নাই তারা জন্মন্ধ। কথা কয় না, কথা কয় না। আরে জন্মন্ধ যারা নবীর প্রেম বোঝে না, আল্লাহর প্রেম বোঝে না, এরা কোনোদিন আমার নবীরে দেখে না। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা আমার নবীরে ঠিকই দেখে। আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। সেই নবীর আদর্শ আমাদের মধ্যে দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? আমাদের মধ্যে পর্দা পশিদা নাই। আমাদের বিবিদেরকে, আমাদের মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করাও ফরজ। কথা কন না করে, আরো জোরে কোন ঠিক কিনা? আরে নবীর আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। ঘরের ভিতরে ঢুইকা মুরব্বীরা যারা আছেন, যারা বিয়ে করছেন, ঘরের মধ্যে গিয়া ঘরে যারা আছে এদেরকে সালাম দিননি। আপনারা সালাম দিলেন, আপনার ছেলে মেয়েরা শিখবো সালাম দিতে। কথা কথা, আপনারা তো সালাম দিবেন কই এটাও জানেন না। আপনারা সালাম ঘরের মধ্যে দেন না। ওই ঘরের মধ্যে দিব কিভাবে? রাস্তার থেকেই ভাগলা কুত্তা কামড়ায় আনে। এটাও সে না, এটাও সে। শাশি আম্মা ঘরের গিন্নি তাইনের চেহারা দেখে ওই 3 হাত তাফাত থাকে, দূরে থাকে। বাবারি যে রাগ কুইরাইছে, ভাগলা কুত্তা কামড়ায় আনছে। কথা কনা, আরো জোরে কনা। এরকম করবেন না। সংসার বড় মহব্বতের, আমার নবীর তরিকা মতে চলতে হবে। আমরা ঘরের মধ্যে যাওয়ার আগেই দরজাতে দাঁড়ায় সালাম দিব। আমরা বিবিদেরকে সালাম দিব, বিবিরা যারা আছেন স্বামীদেরকে সালাম দিব। আমরা স্বামী যারা আছি আমরা বিবিদেরকে সালাম দেই না। আমরা সালাম দেই কই জানেননি? আসসালামু আলাইকুম বিআইন সাহেব। বিআইন সাহেব কই ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। ঠিক কিনা? ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ও বিআইনে সালাম দেবেন লেগে পাগল। আর বিআইনের হাতের চা খাওয়ার জন্য, চা মজা হইছে না হইছে বিআইনের প্রশংসা করে, চা খুব মজা। কিন্তু ঘরের গিন্নি মুরব্বী বৃদ্ধ হয়ে গেছে, কোনো মতে আইনা চাটা জাল দিয়ে দিছে, তাই নিয়ে মন মতো হইছে না। চাটা পায়া কয় এটা একটা চা হইল নি। আপনি এইরকম না বইলা যদি সকালবেলা বলতেন তোমার রোমান্টিক কথা, মুরব্বীরা যারা আছেন বয়স হয়ে গেছে, রোমান্টিক কথা যাবে না তো, রোমান্টিক কথা যায় না। হ্যাঁ, আপনিও বৃদ্ধ হয়ে গেছেন, চাচিমাও বৃদ্ধ হয়ে গেছে, ঘরের গিন্নিও বৃদ্ধ হয়ে গেছে। আপনি দুইজনে বৈশা রোমান্টিক কথা বলবেন। স্বামী স্ত্রী মহব্বতের কথা বললে আল্লাহ মহব্বতের নজরে সেদিকে তাকায়। আল্লাহু আকবার বলেন। আপনি সকালবেলা রোমান্টিক কথা বলবেন, তোমার হাতের চা না খেলে আমার ভালো লাগে না। দেখবেন বুড়া চাচি, আরে বুড়া গিন্নি যদিও পারে না কিন্তু স্বামীর মুখে প্রশংসা শুনছে। আরে না পারলেও গিয়া চা তো আনবই, দুপুর বেলা কি খাইবেন না খাইবেন এইটাও রেডি করে রাখবো। কথা কন ঠিক কিনা? এই জন্য বাবা ভাইয়ের আমার, যারা বিয়ে শাদী করেছেন সুন্দরভাবে ইসলামিক ভাবে কোরআন সুন্নাহ মতে যাতে আমরা জিন্দেগি করতে পারি। স্বামী স্ত্রীর মিল মহব্বত রাত্র অনেকটা হয়ে গেছে, সামনের দিকে আর যেতে পারবো না। আমার কলিজার টুকরা যুবকেরা, আমরা পর্দা সহকারে চলতে হবে। আমরা রাস্তাঘাটে চললে আমাদের চোখকে নিচু করে রাখতে হবে। আমরা যাতে খারাপ কিছুর দিকে আমাদের দৃষ্টি না যায়। একবার চলে গেলেও আবার দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। কথা কন। এক হুজুরে ওয়াজ করছে, তোমার খারাপ দিকে তোমার দৃষ্টি কইরা গেল, এটা ফিরাইয়া লাইবা। হে কয় হুজুর যখন বলছে যে ফইরা গেলে একবার তাকান দেব, এক তাকানি ওই 2 ঘন্টা তাকায় আর এদিক সেদিক ফলক মারতাম না। এইরকম পণ্ডিত আমাদের সমাজে আছে না? আছে না? ও হুজুর যখন বলছে সালাম দেওয়ার জন্য, রাস্তাঘাটে যারে ভাই সালাম দেওয়ার লেগে, চিনি আর না চিনি সালাম দেওয়ার লেগে রাস্তায় দাঁড়ায় হুজুর শুধু মাইয়ারে সালাম দিব। এইরকম ফুলাপনা আমাদের সমাজে আছে, আপনাদের লোকে নাও থাকতে পারে। রাস্তায় দাঁড়ায় খানা দানা বন্ধ করে হুজুর যখন বলছে পীরজাদা ফারুকী, রাস্তায় দাঁড়ায় শুধু মহিলাদেরকে সালাম দেব। দরবার লাগাইও না, দরবার লাগাইও না, দরবার লাগানোর দরকার নাই। আরে মুরব্বীদেরকে সালাম দিবেন, পুরুষদেরকে সালাম দিবেন, বাবা ছেলেকে সালাম দিবেন, ছেলে বাবাকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে। একটা সুন্নাত জারি করেন না, একটা থেকে আরেকটা শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ছেলে মেয়েদেরকে পর্দা পুশিদে আমরা রাখবো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। সকলে কোন আমিন, আর মহব্বতে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি। আবার রেডি? সিন্নি রেডি নি?
سيدنا এই আকাশ জমিনে যা আছে সবকিছু আল্লাহর গুণকীর্তন করে। কথা কন, এই আকাশ জমিনে যা আছে সবকিছু কার? কথা কন, কার? আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم আল্লাহ কই আকাশ জমিনে যা আছে সবকিছু আমার গুণকীর্তন করে। আমি মহাপরাক্রমশালী আল্লাহ। শুধু মানুষ, এই মানুষকে শ্রেষ্ঠ জীব বানানোর পরেও মানুষ আল্লাহকে ভুলে যায়। কথা কয়, আমাদের সমাজে দেখবেন যাদের টাকা পয়সা একটু বেশি হয়ে গেছে, সম্পদের অভাব নাই, এরা দেখবেন একটু আল্লাহ রসুলের দিক থেকে একটু দূরে থাকে। মাহফিল মিলাদের জন্য যদি যান, যে দেন না কিছু টাকা পয়সা মাহফিল করার জন্য, বারে বারে মাহফিল করার লাগে, 5 টাকা দিত না 10 টাকার ঝাড়ি মারবো, আছে না? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। 5 টাকা দিবে না 10 টাকার জারি মারবে, এত ঘন ঘন মাহফিল পড়ানো লাগে? ও তো ঘন ঘন মাহফিল পড়ানোর দরকার নাই। আপনার একটা বাড়ি আছে আর একটা বাড়ি কেন করেন? একটা গাড়ি আছে আর একটা গাড়ি কেন করেন? আছে না, আছে না, আছে না, আছে না? আর একটা জমি আছে তো আর একটা জমির দরকার। আমার আল্লাহ কই, বান্দা তুমি তোমার এই দুনিয়াতে পয়রা, দুনিয়ার মায়ায় পয়রা মনে করছো এইটাই বুঝি আসল? আল্লাহ কই, না না, এই দুনিয়াটা আসল না, চিরস্থায়ী না। পরকালটা হলো আসল, পরকালটা হলো চিরস্থায়ী। এই পরকালের কথা, আল্লাহ রাসূলের কথা জানানোর জন্য, বোঝানোর জন্য এইরকম একটা জান্নাতের বাগান সাজানো হয়। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ কোরআনে কই, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন, বান্দা তোমরা মনে করেছো দুনিয়াটা আসল, এই দুনিয়াটা চিরস্থায়ী না, না না, এই দুনিয়াটা চিরস্থায়ীও না, আসলও না। পরকালটা হলো আসল, অনেক লম্বা, চিরস্থায়ী। আল্লাহু আকবার কোন, আজরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, কোন না, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, সিলেট আমাদের এলাকায় লোকেরা বলে সিলেটটা বাড়ি। সিলেটটা কি? কথা কোন, সিলেটটা বাড়ি। এক একটা বাড়ি দেখলে কেমন সুন্দর লাগে। এই জন্য কবি বলেন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। আরে দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন, দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রেখে চলে যাবে সবই। অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রেখে চলে যাবে সবই। আরে দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, আরে দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে এক। আরে মাহফিল স্টেজে উঠার আগে কার আম্মা জানি,
জমির আলীর আম্মা নিয়েছিল, হুজুর আমার আম্মার অবস্থা বেশি ভালো না। আইরে যার শুরু হয়ে গেছে ভিতরের যন্ত্রণা, দুনিয়াতে যারা জীবিত আছে ছেলে মেয়ে পরিবার পরিজন এরা কেউই বুঝে না ভিতরের যন্ত্রণাটা। আরে যার যাওয়ার টাইম হয়ে গেছে, যার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে সেই বুঝে, এই যন্ত্রণার ভাগিদার কেউ হয় না। আরে সন্তানাদি পরিবার পরিজন পাশে বৈশা রয়েছে, দোয়া খায়রাত করতেছে, আরে যে যে পারে পড়তেছে তাসবিহ তাহলিল, কিন্তু ভিতরে যন্ত্রণাটা এইটার ভাগ কেউ নেই না, এইটার ভাগ কেউ নিবে না। কার জন্য বাড়ি সাজাইলেন, কার জন্য ঘর বানাইলেন, কার জন্য এত 2 নাম্বারই করতেছেন, কার জন্য সত্য মিথ্যা, মিথ্যা সত্য দিয়া সত্যর মিথ্যার সাথে ডাইকা সম্পদের পাহাড় করতেছেন, এইগুলার সঙ্গে কবরে যাবে না। আরে কবরে যাবে ঈমান এবং আমল, কবরে যাবে আল্লাহ এবং তার রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। রাত্র অনেকটাই হয়ে গেছে, আর কষ্ট দিব না। আমি পীরজাদা ফারুকীর জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর